আপনাদের লক্ষ্যমাত্রায় আপনারা এগিয়ে যান। রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে। আপনাদের যে দাবি দেওয়া, কর্মচারীদের ডিএ, কর্মচারীদের বেতন, সমস্ত কিছু সঠিক সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। সঠিক সময়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং আপনারা বিচার করে দেখুন, 1% ডিএ ইকুয়াল টু 100 crore rupees। 1% ডিএ দিতে গেলে প্রতি বছর রাজ্য সরকারকে 100 কোটি টাকা খরচ করতে হয়। 5% ডিএ ইকুয়াল টু 500 crore, 500 CR বছরে। 5% ডিএ মানে 500 কোটি টাকা। ডিএ দিতে আমাদের সরকারের কোনো কৃপণতা আমরা করিনি। গত নির্বাচনের আগে 112% ডিএ ইন ওয়ান গো আপনাদেরকে প্রদান করা হবে। আপনারা যদি হিসাব করবেন, তো বিগত সরকারের সঙ্গে যদি হিসাব করেন, রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিন বলেছেন যে আরো ডিএ দেওয়ার ব্যাপারটা আমাদের মাথায় রয়েছে, আগামী দিনেও সেটা আমরা দেখব। রাজ্যের আর্থিক যা পরিস্থিতি, রাজ্য সরকার আপনারা জানেন 90:10 রেশিওতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের চলতে হয়। তারপরেও আমাদের নিজস্ব যা সোর্স, নিজস্ব যা রেভিনিউ, সেটা কিভাবে বৃদ্ধি করা যায়, সেটা বৃদ্ধির উপর জোর দিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী দিনে রাজ্যের কর্মচারীদেরকে সঠিক সময়ে আমরা আবার ডিএ প্রদান করব, যাতে করে এই রাজ্যের মানুষের, কারণ আমাদের রাজ্যের ইকোনমি হচ্ছে কর্মচারী নির্ভর ইকোনমি। এখানে শিল্প, কল কারখানা লিমিটেড, আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য থাকে, আমি একটা সরকারি চাকরি পেয়ে যাই। এমটেক পাস করা ছেলে, বিটেক পাস করা ছেলে, এমআরএমডি পাস করা ছেলে এবার জিআরপিতে গ্রুপ বি পদে পর্যন্ত চাকরি দিচ্ছে। আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম, আমার ডিপার্টমেন্টে ট্রান্সপোর্ট এবং ফুডে আছে, আমি যখন জিজ্ঞাসা করলাম যে তুমি এমটেক করেছো, তুমি গ্রুপ বি পদ কেন বেছে নিলে? বলে আমাকে, স্যার আমি এমটেক করেছি, আমি আগেও চেষ্টা করেছি, কিন্তু পরীক্ষা ছাড়া তো হচ্ছে না, কিন্তু জিআরপিটির মাধ্যমে আমি গ্রুপ ডিটা নিলাম, বা গ্রুপ সিও আমি পাইনি, গ্রুপ ডিটা নিলাম, আমি জাস্ট আমার পজিশনটাকে সিকিউর করলাম। আমার অনেক এভিনিউজ ভবিষ্যতে খুলবে, আসবে, যে আমি আমার পজিশনটাকে আরো বেটার করতে পারবো, কিন্তু গ্রুপ ডিটা নিয়ে আমার পজিশনটাকে আমি সিকিউর করলাম। এই যে দেখুন, এমটেক করেছে, এমআরএমডি করেছে, এই ছেলেটা বলছে যে গ্রুপ ডির পরীক্ষা নিয়ে আমি জবটাকে আমি সিকিউর করে আগামী দিনে বেটার অপরচুনিটি পেয়ে আমি চলে যাব। এই যে মানসিকতা, তার যে মানসিকতা, তাকে আমাদের সেলিউট জানাতে হবে। কারণ আমরা মনে করি সে এমটেক করেছে, গ্রুপ ডি কেন করবে? কোনো কাজই ছোট নয়। আমার মধ্যে যদি ক্যালিবার থাকে, আমার মধ্যে যদি কোয়ালিটি থাকে, definitely I will establish myself by dint of my quality and my caliber. আমি আমার কোয়ালিটি দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। বর্তমান পজিশনটা মুখ্য নয়, আমার ভবিষ্যতে আমি কোন দিকে চলছি, ভবিষ্যতে আমার লক্ষ্যটা কি, সেটাই হচ্ছে আমার অনেক ইম্পর্টেন্ট। আপনাদের মধ্যে অনেক টিচাররা আছেন যারা টিসিএস জীবনের শুরুয়াতটা মাস্টারি দিয়ে শুরু করেছেন, টিসিএস হয়েছেন, পরে প্রমোটি আইএস পর্যন্ত হয়েছেন, রাজ্য সরকারের সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গেছেন। ত্রিপুরা রাজ্যে যারা আইএস আইপিএস রা আছে, আইএফএস রা আছে, অনেকে রয়েছে ডক্টর, এমডি, এমবিবিএস, অনেকে রয়েছে ইঞ্জিনিয়ার, অনেকে রয়েছে এগ্রিবিএস। তো তারা যদি ভাবতো যে না, আমি ডক্টরই করেছি, এমবিবিএস বা এমডি করেছি, আমি ডাক্তার হিসেবে নিজেকে এস্টাবলিশ করব, তবে হয়তো সে আইএস পেত না। আবার অনেকে ইঞ্জিনিয়ার, টাটা, টিসিআই এর চাকরি ছেড়ে, বা ওরাকেলের চাকরি ছেড়ে, অ্যাক্সেঞ্চারের চাকরি ছেড়ে, উইপ্রোর চাকরি ছেড়ে অনেকে আইএস এ বসেছে, টিসিএস এ বসেছে। তো ফিউচার সবসময় ওপেন থাকে। আমার আহ্বান থাকবে শিক্ষক সমাজের কাছে যে আমাদের ছাত্র ছাত্রী যারা রয়েছে, যে সরকারি চাকরির উপরই শুধু ডিপেন্ডেন্ট, সরকারি চাকরির মানে যে অপরচুনিটি, সেটা অনেকটাই ক্ষীণ হয়ে আসছে। আমাদের যে জনসংখ্যা, আমাদের জনসংখ্যার থেকে সরকারি চাকরিজীবীর সংখ্যা অনেকটাই বেশি। কেন্দ্রীয় সরকার, যে সরকারি আসক, বারবার বলছে যে আপনারা সরকারি চাকরি প্রদান বন্ধ করুন,
যে পরিমাণ সরকারি চাকরিজীবী আমাদের রয়েছে ভারতবর্ষের বড় বড় রাজ্যে সেই পরিমাণ নেই, আমাদের ছোট্ট রাজ্যে যে পরিমাণ রয়েছে। কারণ আমি আগেই বলছি যে আমাদের বেসিক যে ইকোনমিক্যাল যে আমাদের ব্যাকবোন সেটা হচ্ছে কর্মচারী নির্ভর। কর্মচারীদের ক্রয় ক্ষমতা যত বাড়বে মার্কেটে সেই টাকা যাবে, রোটেট করবে, মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে। তো স্বাভাবিকভাবেই আমাদের যারা নিউ জেনারেশন তাদের মধ্যে আমরা দেখেছি যে একটা সরকারি কর্মচারী চাকরি যদি আমরা পেয়ে যাই আমার জীবনটা সেটেল হয়ে গেল, জীবনটা সুন্দর হয়ে গেল। কিন্তু তার বাইরেও আমার আহ্বান থাকবে শিক্ষক শিক্ষিকা মন্ডলীর কাছে দুটো বিষয়। রাজ্যের যুবক যুবতীদেরকে আপনারা কম্পিটিটিভ মানসিকতা সম্পন্ন যেন আমরা করতে পারি, কম্পিটিশন করে যেন আমি এগিয়ে যেতে পারি সে দিশায় আপনারা ধাবিত করবেন। তার জন্যই আমাদের বিদ্যাজ্যোতি, তার জন্যই আমাদের পিএমসি, তার জন্যই আমাদের টিবিএসসি থেকে সিবিএসসি তে কনভার্ট করা স্কুলগুলিতে, এটার উদ্দেশ্য হচ্ছে সেটা। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের ছাত্র ছাত্রীরা প্রথমেই তারা এক ধাপ পিছিয়ে যায়, মন ভাবে কি ইংলিশে উত্তর দিতে হবে, ভাইবা বসে আমাকে ইংলিশে রিপ্লাই দিতে হবে, মিডিয়াম আমার ইংলিশ, আমি তো ভার্নাকুলার মিডিয়াম থেকে এসেছি, বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি, আমি ইংলিশ কি করে জানবো। শহরে যারা বনেদি স্কুলগুলোতে পড়াশোনা করে বা গ্রামে গঞ্জে যে সমস্ত বনেদি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে যারা পড়াশোনা করে আমরা বিগত দিনে দেখেছি যে তাদের সাকসেস রেটটা বেশি ওই প্রতিযোগিতামূলক পরীক্ষায়। একটা সময় ছিল আমাদের রাজ্য থেকে আইএস ছিল না, তো আজকে আমাদের রাজ্যে 4-5জন আইএস পর্যন্ত আমরা পেয়ে গেছি। আপনারা গিয়ে দেখুন তাদের ব্যাকগ্রাউন্ড আপনারা দেখুন, যারা আইএস পেয়েছে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা সফলতার সঙ্গে তারা অতিক্রম করছে। তা আমার আহ্বান থাকবে ছাত্র ছাত্রীদেরকে শুরু থেকে আপনারা কম্পিটিটিভ মানসিকতা নিয়ে যেন তারা এগিয়ে যেতে পারে সেটা আশা রাখ। শিক্ষা প্রদান করবে যে চাকরি শেষ কথা নয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে গেলে অনেক এভিনিউজ রয়েছে। শিক্ষা অর্জন করো, সঠিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা নয়, যেটা মাস্টারবাবু আমাদের সব থেকে সিনিয়র যিনি ব্যক্তিত্ব যিনি বলেছেন যে আমি পড়লাম সারাদিন মুখস্থ বিদ্যা, তো বাস্তব সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা নেই, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সাজেশন নির্ভর পড়াশোনা তার থেকে অনেক বেশি মূল্যবান হচ্ছে আমার ব্রডার আউটলুক স্পেকট্রাম নিয়ে পড়াশোনা করানো। যার যত আউট নলেজ বেশি থাকবে, জেনারেল নলেজ বেশি থাকবে, তার সফলতা তত বেশি আসবে। আপনারা সেই জিনিসটা মাথায় রাখবেন। পাশাপাশি নেশার বিরুদ্ধে প্রতিটা স্কুল, প্রতিটা শিক্ষক, প্রতিটা ছাত্র যদি আমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে প্রয়াস না রাখতে পারি তবে আমাদের কিন্তু আগামী দিনে বিশাল বিপদের সম্মুখীন হতে পারে।